নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের আলোচ্য বিষয় হলো যে আর্সেনিকের রোগী কিভাবে চিনব। আসলে আহ বিষয়টা খুবই কঠিন একটি ব্যাপার, কারণ আর্সেনিকের মতো একটি বৃহৎ মেডিসিন 1 ঘন্টায় চেনা আসলে খুব কঠিন। যেহেতু আমাদের কাজই হলো রোগ আর রোগী নিয়ে, অতএব মানুষ মানে যে রোগীটি অসুস্থ, মানে যে মানুষটি অসুস্থ, সে মানুষটাকে তো আমাদের চিনতে হবে। সে মানুষটা তো চেনা অত্যন্ত দুরূহ ব্যাপার। মানুষ চেনা তো আসলে খুব কঠিন একটা কাজ। আহ, আমরা যদি মানুষটাকে চিনতে পারি তাহলে আমাদের ওষুধ নির্বাচন করতে খুবই সহজ হবে। তা এই মানুষ চেনার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়কে নজরে রাখতে হয়, জানতে হয়। সেই বিষয়টা আমি বলতে চাই। সেটা হলো যে বচন, বসন, আচরণ ও বিচরণ, এই 4টি বিষয়ের প্রতি আমাদের গভীর জ্ঞান ও দৃষ্টি থাকলে আমরা শুধু রোগী চেনা নয়, ব্যক্তি জীবনেও মানুষ চিনতে বিশেষভাবে সাহায্য করে। এই বিষয়গুলোর প্রতি গভীর জ্ঞান ও দৃষ্টি থাকা আবশ্যক বলে আমি মনে করি। তাহলে এই জ্ঞানটা থাকলে আমাদের রোগী চেনা এবং মানুষ চেনা সহজ হয়ে যাবে। আর্সেনিক অ্যালবাম সম্পর্কে আহ কিছু বলি যে আর্সেনিক জিনিসটা কি রকম। আর্সেনিক একটি মিনারেল কিংডমের ওষুধ, মেডিসিন, এবং এটি পলিক্রিস্ট মেডিসিন। এর রোগ প্রবণতা স্ক্রোফিউলাস বা স্ক্রোফুলাস যেটাই বলেন। এটি অ্যাকুইট এবং ক্রনিক উভয় রোগের ইউজ করা হয়। আর্সেনিকের রোগীরা অত্যন্ত শীতকাতর হয় এবং এর টেম্পারামেন্ট ভেরি ফাস্টিডিয়াস। রোগের আক্রমণের ক্ষেত্রে আমরা দেখি যে ডান পাশে বেশি দেখা যায়, আবার উপরে, বাম পাশে, নিচে এবং ডান পাশে এটিতেও দেখা যায়। তাহলে আমাদের রোগের আক্রমণটা আমরা ডান পাশে বেশিরভাগ দেখি এবং উপর এবং বাম পাশে, নিচের ডান পাশে এটিতেও দেখা যায়। আমরা একটু আর্সেনিককে একটু দেখি। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। আসলে আর্সেনিক খুবই একটা চমৎকার একটা ধাতু। মানে এটা চমৎকার আসলে কেন বলছি, দেখতে তো খুবই চমৎকার লাগছে, কিন্তু আসলে তো চমৎকার না। এটা এটা একটা খনিজ পদার্থ। এটা সাদা, স্বচ্ছ, নির্দিষ্ট আকৃতিহীন। এটা আকৃতি নাই তেমন। এটি উজ্জ্বল ধাতু। বিচূর্ণ অবস্থাতে বেশি পাওয়া যায় মূলত আর্সেনিকটা। পদার্থটি অল্প আঘাতেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এর কোনো গন্ধ বা বর্ণ নাই, এবং এটা মারাত্মক বিষাক্ত একটা পদার্থ। আর্সেনিকের মায়াজাম সম্পর্কে বলবো কিছু। আর্সেনিক স্থরিক, সাইকোটিক, টিউবারকুলার, সিফিলিটিক, এই 4টি মায়াজামের পরেই আর্সেনিক দারুণ ভাবে কাজ করে। তবে এখানে একটি তথ্য বলতে চাই যে আমাদের মহাত্মা ফ্যারিংটন একটি কথা বলেছেন যে আর্সেনিক হলো অ্যাসিড। আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য জানি যে এটি সিফিলিটিক ঘেঁষা। এর ভিতরে আমরা টিউবারকুলার এবং সিফিলিটিক মায়াজামের খুব দারুণ প্রভাব দেখতে পাই। আচ্ছা, রোগীরা আমাদের যখন চেম্বারে আসে, আমাদের আসলে বোঝা খুব কঠিন হয়ে যায় যে আর্সেনিক রোগীরা অত্যন্ত কঠিন হয়ে যায় বোঝা। বোঝার জন্য আমি
এর শারীরিক এবং মানসিক এবং আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে সবগুলো বিষয় চেষ্টা করব অল্প সময়ের ভিতরে এটাকে বোঝানোর জন্য যে একে আমরা কিভাবে চিনব। তা আমরা এর ক্রিয়াস্থলটা দেখি। এর ক্রিয়াস্থল হলো মিউকাস মেমব্রন, তারপরে হলো সেরাস মেমব্রন, জলপূর্ণ প্রদাহ, প্রচুর রস নির্গমন হয়, কিডনিতে এটা ভালো কাজ, কিডনিতে ভালো কাজ করে, ফ্যাটি ডিজেনারেশন, অ্যালবুমিনুরিয়া, এক্সিমা বা গ্যাংগ্রিনের ক্ষেত্রে আমরা পাই, এটা ক্রিয়াস্থল এখানে ভালো ক্রিয়া করে, রক্তক্ষরণ, হিমোলাইসিস, হার্ট, ফ্যাটি ডিজেনারেশন, মোটর প্যারালাইসিস, সার্কুলেশন, তারপরে হলো এই ফুসফুসের প্রদাহ, হাঁপানি, রক্ত সঞ্চয়, সাংঘাতিক সর্দি কাশি, জ্বর, সিএনএস, মোটর এবং সেনারিস প্যারালাইসিস, স্নায়ুমণ্ডল, সেন্সরি প্যারালাইসিস এবং স্নায়ুমণ্ডল, এগুলো তো মোটামুটি ভালো এর ক্রিয়াস্থল রয়েছে। আমরা এখান থেকেও আর্সেনিককে বুঝতে পারবো। আচ্ছা, যে সকল রোগ নিয়ে আমাদের চেম্বারে রোগীরা আসে, এই রোগ দেখেও আমরা আর্সেনিককে কিছুটা হলেও আমরা বুঝতে পারবো যে এটা আর্সেনিকের রোগী, আমাদের কিছু ধারণা পাবো। আমরা একটু দেখি যে রোগে কিভাবে কাজ করে, এটি কি কি রোগে এটা কাজ করে। এটি ধমনী প্রদাহ, মুখের ঘা, হাঁপানি, ক্যান্সার, সর্দি কাশি, জ্বর, এশিয়াটিক কলেরা, শিশুদের কলেরা, তারপরে হলো হিমাঙ্গ অবস্থা বা অবিরাম জ্বর, প্রলাপ বকা, উদারময়, ডিপথেরিয়া, শোথ, আমাশা, বদহজম, এক্সিমা, তারপরে আপনার অন্ত্রপ্রদাহ, তারপরে গ্যাংগ্রিন, পরিপাকতন্ত্রের প্রদাহ, রক্তক্ষরণ, পাইলস, হাত কপালে মাথা ব্যথা, হার্পিস জোস্টার, মস্তিষ্কে জল সঞ্চয়, তারপরে হার্টে পানি জমা, ফুসফুসে পানি জমা, হিস্টেরিয়া, অবিরাম জ্বর, শরীরে মাংস শুকায় যাওয়া, ডিম্বাশয় প্রদাহ, সোরাইসিস, মূত্ররোগ, টাইফয়েড জ্বর, রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়, এটাতে আমরা দেখতে পাই, আমবাত, বমি, যক্ষা এবং সর্বোপরি পেটের অসুখ। আর্সেনিকের রোগীদের সবচেয়ে বেশি আমরা পাই পেটের অসুখটা। আমরা এখান থেকেও আর্সেনিকের ধারণা করতে পারি যে আর্সেনিক কি রকম হয়। আচ্ছা, এর কজেশন নিয়ে কিছু বলবো। আমরা মূলত দেখতে পাই যে আর্সেনিকের রোগীদের যে পজিশন গুলো পায়, বেশিরভাগই দেখা যায় যে পচা ধচা মাংস বা মাছ মাংস খেয়ে পেটের সমস্যা, ঠান্ডা ফল খেয়ে সমস্যা তৈরি হয়, অ্যালকোহল বা মদ পান করে এদের সমস্যা হয়, তামাক, সুপারি, গুল এসব জাতীয় জিনিস ব্যবহার করে এদের সমস্যা তৈরি হয়, সমুদ্রে স্নান করে অনেকে অসুস্থ হয়, তারপরে পোকামাকড়ের কামড়, বরফ খেয়ে, কুইনাইনের অপব্যবহার, আয়োডিনের অপব্যবহার, তারপরে শোক দুঃখ এবং মানসিক আঘাত, তারপরে বিভিন্ন প্রকার শাকসবজির বিষক্রিয়া, এই সকল আমরা পজিশন হিসেবে পাই আর্সেনিকের ভিতরে। এর বৃদ্ধি এবং উপশম সম্পর্কে বলবো যে আর্সেনিকের বৃদ্ধিটা হয় দিবা মধ্যরাতে, মানে এক কথা হলো দুপুর বেলাতে এবং মধ্যরাতে এর বৃদ্ধিটা প্রচুর পরিমাণে হয়, এবং ঠান্ডা পানীয় এবং ঠান্ডা খাদ্যে এর বৃদ্ধিটা প্রচুর দেখতে পাই আমরা রোগের লক্ষণের ক্ষেত্রে।
একটুতে পরিশ্রমে ক্লান্ত হয়ে যায়। আক্রান্ত যে স্থানটা রয়েছে সেই স্থানে শয়নের বৃদ্ধিটা ঘটে, রোগের বৃদ্ধিটা ঘটে। রসালো খাদ্য, সমুদ্র তীরে ভ্রমণ বা সমুদ্রে গোসল করে এদের রোগের বৃদ্ধি ঘটে। খারাপ মাছ মাংস খেয়ে বা বাসি পচা খাদ্য খেয়ে এদের রোগের লক্ষণ বৃদ্ধি ঘটে। অ্যালকোহল বা মদ পানেও এদের বৃদ্ধি ঘটে। আর এদের বৃদ্ধির আরেকটি কারণ আমরা পাই, সেটা হলো নির্দিষ্ট সময় অন্তর রোগের বৃদ্ধি ঘটে। আচ্ছা, উপশম কিভাবে পায় আর্সেনিকের রোগীরা? আমরা যখন জিজ্ঞাসা করি তখন তারা বলে যে হাঁটাহাঁটি করলে, তারপরে শরীর থেকে ঘাম বের হলে, খোলা বাতাসে একটু ঘুরে বেড়ালে তাদের ভালো লাগে, উপশম বোধ হয়। গরমে এবং গরম পানীয় পানে তাদের রোগের উপশম হয়। তারপরে তাদের আরেকটি ব্যাপার বলে তারা যে আমরা যদি কাউকে সমালোচনা করি বা কথাবার্তা বলি বা একটু ইয়া করে কথা বলি, তাহলে তাদের রোগের লক্ষণটা মোটামুটি উপশম হয়। এই গেল উপশম। নির্দেশক লক্ষণ সম্পর্কে একটু বলি। এদের প্রচন্ড পিপাসা এবং অল্প অল্প জল পান করা, এটা এবং বমি এবং পানি পান করার পরে এদের বমি হয়ে যাওয়া, এটা কমন একটা ব্যাপার। এবং যখন তারা একা থাকে এবং অন্ধকারে ভয়, একা থাকতে এবং অন্ধকারে ভয় এবং সঙ্গী চায়, এদের ভিতরে এই লক্ষণটা আমরা দেখতে পাই যে এরা একা থাকতে চায় এবং অন্ধকারে ভয় করে এবং সঙ্গী চায়। রাতের বেলায় শুতে তার কষ্ট, দুর্গন্ধ ও জ্বালা এবং গরমে উপশম, নিদারুণ দুর্বলতা, অস্থিরতা এবং মৃত্যু ভয়, এই লক্ষণগুলি আমরা পেয়ে থাকি আর্সেনিকের ভিতরে। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পিকুলিয়ার সিমটম নিয়ে কিছু বলি। নিচের ঠোঁট বরাবর নীল দাগ থাকে। এদের একটা পিকুলিয়ার লক্ষণ হলো যে অসুস্থ হলে ঠোঁটের নিচে বরাবর নীল দাগ থাকে। মিষ্টি খেয়ে দাঁত ব্যথা কমে, এটা একটা পিকুলিয়ার লক্ষণ। এটা জ্বরের সময় শীত অবস্থায় ঘুম পায়, মানে জ্বর যখন আসে তখন তাদের শীত শীত করে এবং ঘুম পায়, এটা তাদের পিকুলিয়ার লক্ষণের ভিতরে পড়ে। প্রশ্নের জবাব দেয় বোকার মতো করে, এটাতে প্রশ্ন করলে একটু বোকার মতো করে প্রশ্ন দেয়, এটা আমরা বেলের লক্ষণের ভিতরেও পাই। সবকিছুতে ফিটফাট, মানে পারফেক্ট হতে বা করতে চায় এরা, অগোছালো কোনো কিছুই পছন্দ নয় তাদের, এটা তাদের একটা পিকুলিয়ার লক্ষণ। এরা অনুনয় বিনয় করে সাহায্য প্রার্থনা করে, এই লক্ষণটি আমরা স্ট্রামোনিয়ামে পাই। আরো কিছু তথ্য আপনাদের শেয়ার করব। এদের জ্বালা, উত্তাপ এবং প্রয়োগে উপশম, কিন্তু মাথার জ্বালা ঠান্ডা পানি দিলে উপশম হয়। এদের বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা পাই যে যখন এদের রোগের প্রবণতা বাড়ে এবং শরীরে জ্বালা পোড়া হয় বা প্রদাহ হয়, তখন মাথাতে ঠান্ডা পানি দিলে উপশম হয়। সবসময় শারীরিক ফিটফাট থাকতে চায় এরা, এটা তো বললাম। এটা তাই বরাবর মাথা আঁচড়ায় এবং পোশাক পরিপাটি করে রাখে। তারপরে এদের যখন পাইলসের সমস্যা তৈরি হয়, জ্বালাপোড়া যখন তৈরি হয়, তখন এরা চলাফেরায় বৃদ্ধি পায় এবং পায়খানা করলে যন্ত্রণা থাকে না, এই বিষয়টি আমরা লক্ষ্য করি এর ভিতরে। দিনের বেলাতে 12:30 থেকে 2:30 এবং রাত্রি 12টা থেকে মধ্যরাত পর্যন্ত এদের রোগ প্রবণতাটা বাড়তে থাকে।
আচ্ছাদন চায় না, আবার আলগা থাকলে শীত লাগে, এই লক্ষণটি আমরা এদের ভিতরে পাই। খুব ভীতু এবং মৃত্যু ভয় অধিক থাকে এদের ভিতরে। ঘন ঘন অল্প পানির পিপাসা, ছটফটানি এবং গাত্রদাহ থাকবেই এদের। আইসক্রিম খেতে চায় এরা, কিন্তু আইসক্রিম খেলে এদের সমস্যা তৈরি হয়, তারপর আইসক্রিম খায় এরা। কাল্পনিক মূর্তি দেখে, জ্বলন্ত আগুনের মতো তাদের জ্বালা এবং তাপে উপশম হয় তাদের রোগের লক্ষণগুলো। এত দুর্বল যে কথা বলতেও তারা অপারগ হয়ে যায়। ম্যালেরিয়া, টাইফয়েডের সাথে বিশেষ করে জন্ডিসের অস্থিরতা এবং মৃত্যু হয়ে এদের ভিতরে লক্ষ্য করি আমরা। প্রস্রাব এবং নিঃশ্বাস সবই দুর্গন্ধযুক্ত। এদের ভিতরে আমরা পাই যে প্রস্রাব এবং নিঃশ্বাস খুবই দুর্গন্ধযুক্ত। পর্যায়ক্রমে মাথা ব্যথা এবং পেটে বাত, আর্সেনিকের ভিতরে আমরা এই লক্ষণটিও পাই। শিশু এক কোল থেকে আর এক কোলে বেড়াতে চায়, এটা আর্সেনিকের শিশুদের ভিতরে আমরা পাই। এবং যে খাদ্যটা তারা গ্রহণ করে তার দর্শন এবং গন্ধ অসহ্য। যদিও লক্ষণটি আমরা কলজিকামের ভিতরে পাই, কিন্তু আর্সেনিকের ভিতরে লক্ষণটি আমরা পাই। আমরা এবার একটু আর্সেনিকের জিহ্বা, আমাদের চেম্বারে যখন আর্সেনিকের রোগীরা আসে তখন আমাদের একটু জিহ্বা দেখা দরকার। জিহ্বা দেখলে আমরা রোগী সম্পর্কে অনেক ধারণা পাই। এই জিহ্বাটা দেখেন আপনারা, এই যে জিহ্বাতে সাদা, বাদামি এবং লাল কিনারা যুক্ত আর্সেনিকের রোগীদের আমরা দেখতে পাই যে জিহ্বাটা সাদা এবং লাল কিনারা যুক্ত এবং প্রান্ত লাল থাকে, এবং জিহ্বাতে শুষ্কতা, খাঁজ পড়া এবং ফাটল যুক্ত। কারো কারো ক্ষেত্রে আমরা এটা পাই যে কালো স্ফীত এবং জিহ্বা কণ্ঠ খাড়া হয়ে থাকে এবং চকচকে বার্নিশ করার মতো, চকচকে বার্নিশ করার মতো আমরা দেখি অনেকে জিহ্বাতে থাকে, এবং ম্যাপের মতো তালি তালি আকৃতির। আপনারা খেয়াল করলে পাবেন, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন জিহ্বাটা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা। এবং এদের জিহ্বাতে হলদে এবং মূল দেশে হলদে এবং কম্পন এবং পুরো অনুভূতি, এই লক্ষণটা আমরা রোগীদের জিহ্বার ভিতরে পেয়ে থাকি। আমরা আর্সেনিকের রোগীকে জিহ্বা দেখেও চিনতে পারি। দেখেন জিহ্বাটা কি সুন্দরভাবে সাদা এবং চারপাশে লাল চকচকে। আর্সেনিকের জিহ্বাটা সাধারণত এরকম হয়ে থাকে। আমরা একটু নখ দিয়ে আর্সেনিককে চিনব। নখে দেখেন যে আর্সেনিকের যে পয়জন যখন শরীরের ভিতরে প্রবেশ করে, বা আর্সেনিকের রোগীদের আমরা দেখি যে নখটা যখন দেখি তখন তার ভিতরে দেখি যে ঢেউ কাটা নখ, দাগ কাটা যুক্ত এবং সাদা সাদা দাগ থাকে, এবং হাতের নখ ফাটা থাকে। হাতের নখগুলি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে যায়, ভঙ্গুর টাইপের হয়। অনেক সময় এই নখের পাশে কালো, নীলচে বা বর্ণ বিকৃতি, লাল বেগুনি বা সাদা কালো, সাদা সাদা ফোটকা ফোটকা এরকম আমরা দেখতে পাই। এবং যে নখের যে আকৃতিটা সেটা বক্র আকৃতির হয়ে থাকে। নখগুলির ঢেউ খেলানো, মনে হচ্ছে ঢেউয়ের মতো একটা আকৃতি থাকে। নখগুলি আড়াআড়ি ভাবে ঢেউ খেলানো, এবং নখগুলি এইরকম আকৃতির হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন?
বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। আর্সেনিকের এই নোকটা আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে আর্সেনিকের রোগী কেমন হয়। এটি একটি ব্যাপার। আর্সেনিকের শারীরিক লক্ষণ আমরা মোটামুটি পেলাম যে আর্সেনিকের আসলে কি রকম ভাবে আমরা আর্সেনিককে চিনবো। শারীরিক লক্ষণ দেখে আমরা মোটামুটি ভাবে একটি ধারণা পেলাম যে আর্সেনিকের রোগীরা এইরকম লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে, এরকম সিমটমের কথা তারা বলে। আমি সরাসরি মানসিক লক্ষণের দিকে একটু দেখি যে আর্সেনিকের মানসিক লক্ষণটা কি রকম। আর্সেনিক অ্যালবের ভিতরে আমরা হতাশা, অবসন্নতা, অন্য মনস্কতা এবং বিষাদময়তা দেখতে পাই। এদের ভিতরে দারুণভাবে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করি যে এদের ভিতরে হতাশাও রয়েছে, অবসন্নতাও রয়েছে এবং তারা অন্য মনস্ক এবং বিষাদময়তা, এই লক্ষণগুলো আমরা আর্সেনিকের ভিতরে খুব দারুণভাবে দেখতে পাই। এরা সব সময় উদ্বেগপূর্ণ থাকে, চঞ্চল প্রকৃতির মন, উৎকণ্ঠিত আর ভয়ে পরিপূর্ণ তার মনোজগৎ। এরা কোনো অসুখে আক্রান্ত হলে এদের মনের ভিতরে একটা সন্দেহের বীজ বপন হয়, যা পরবর্তীতে বিষ বৃক্ষে রূপান্তরিত হয়। তারা এটা মনে করে যে তার যে অসুখ হয়েছে তা ভালো হবার নয়, তাই সে ওষুধ খেতে চায় না এবং তার মৃত্যু ভয় আচ্ছন্ন, উৎকণ্ঠিত, তারপরে সে এই ওষুধের ব্যাপারটা সে গ্রহণ করতে চায় না। খুবই খিটখিটে মেজাজ এবং সহজে বিরক্ত হয়। এরা সহজে উত্তেজিত হয়ে পড়ে, খারাপ ভাষা ব্যবহার করে মানুষের সঙ্গে। আর্সেনিক অ্যালবের রোগীরা খুবই অস্থির প্রকৃতির মানুষ, যার কারণে কোনো একটি জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না, সব সময় স্থান পরিবর্তন করে। এরা অনুভূতি প্রবণ, রোগ যত বাড়ে উদ্বেগের অস্থিরতা এবং মৃত্যু ভয় ততই বাড়তে থাকে। মানসিক অস্থিরতার প্রভাব এদের শরীরে খুব দ্রুত বাড়ে, যার কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং স্বাভাবিক চলাফেরা তারা অক্ষম হয়ে যায়। আর্সেনিক অ্যালব দুনিয়াবি ধন সম্পদ, আরাম আয়েশ, টাকা পয়সার প্রতি এদের ঝোঁক খুবই বেশি। এরা দারুণ সঞ্চয়ী, এরা মূলত প্রচন্ড লোভী এবং স্বার্থপর, নিজের ব্যাপারটা খুব ভালো বোঝে। এদের মনে একটা বিষয় সবসময় ঘুরপাক খেতে থাকে যে নিজে বাঁচলে বাঁপেন না, আগে নিজে বাঁচি তারপরে দেখা যাবে। এই মানসিকতা এদের ভিতরে আমরা পাই। সেজন্য দেখবেন যে এরা কোনো বিয়ের অনুষ্ঠানে বা বাসাতে কোনো খাদ্য খেতে বসলে সেখানে যদি মাছ মাংস থাকে, সে কিন্তু মাছের বড় পেটিটা বা মাথাটা বা মাংসের বড় পিসটা সে কিন্তু নিজের পাতে তুলে নেয় এবং তার নিজের মন মতো যে খাবার ব্যাপারটা সে খাবে, কিন্তু অন্য কি পেলো কি না পেলো এর কোনো মাথা ব্যথাই নাই। নিজের জিনিসটা খুব সে ভালো বুঝে। আমরা লাইকোর ভিতরেও প্রচন্ড অর্থলিপ্সা দেখতে পাই, প্রচন্ড লোভী আর লাইকো, কিন্তু আর্সেনিকের ভিতরে একটু কম রয়েছে এই বিষয়টি। এর মধ্যে সাহসের যথেষ্ট অভাব রয়েছে, কিন্তু কথাবার্তায় আপনারা বুঝতে পারবেন না, এর সময় কথা বললে আপনারা বুঝতে পারবেন না যে আর্সেনিকের রোগী। এই মানসিক লক্ষণগুলো আমি একটু সংক্ষেপে বর্ণনা করলাম, আমি একটু বিষয়টাকে ভেঙে বলতে চাই। আর্সেনিকের মূল বিষয়টা হলো আশঙ্কা পরায়ণতা। এটা হলো আর্সেনিকের একদম মূল বিষয়, যদিও একটি কমন সিম্পটম, কিন্তু এটা আর্সেনিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় মাথায় রাখবেন যে আর্সেনিক এর মনের গভীরে যখন আমরা প্রবেশ করি তখন এর চেতন অবচেতন মনে একটি কথাই পাই
সেটা হলো ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা। এই যে নিরাপত্তাহীনতার অভাব, এখান থেকে জন্ম নিচ্ছে অ্যাংজাইটি, ফিয়ার প্রভৃতি মানসিক লক্ষণাবলী। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আর্সেনিকের যত সমস্যা বলেন, অস্থিরতা বলেন, প্রথমে মনে আসে এবং পরে সেটা দেহে প্রকাশ পায়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে দুর্বলতার কারণে শিশুকাল থেকেই বা ছোটবেলা থেকে এদের নিরাপত্তার অভাব বা নিরাপত্তাহীনতা বিষয়টি জন্ম নেয়। এদের কথাবার্তা, ব্যক্তিত্ব, চালচলন, অসুস্থতায়, দৃষ্টিভঙ্গিতে এই নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তার অভাব বোধ কাজ করে। অপরের দোষ ত্রুটি ধরা, সমালোচনা করা, ঝগড়া করা, এদের মধ্যে পাবেনই পাবেন। কারণটা হলো যে অন্যকে চোর ভাবা। যেমন ধরেন আর্সেনিকের রোগীরা, এর মানসিকতা এমন যে বাড়িতে কাজের মানুষ, ড্রাইভার বা অফিসের কর্মচারী, অফিসের পিয়ন চাপরাশি, এদেরকে তারা বিশ্বাস করে না। এদেরকে সে চোর মনে করে। আসলে এটা তার একটা মানসিকতার ভিতরে পড়ে, এটা তার একটা প্যাথোলজি, একটা তার ভিতরে গ্রো হয়। এটা এই কারণে সে কি করে, কেউ তার কাছে আসলে সে ভাবে কোনো ধান্দায় এসেছে। তার কাছে ধরেন কোনো আত্মীয় স্বজন যে আসুক, সে মনে করে তার কাছ থেকে সে ফায়দা নেবে, তাকে ব্যবহার করবে। এইরকম মেন্টালিটি আমরা এর ভিতরে দেখতে পাই। এবং এদের হাতের লেখা আপনারা একটু খেয়াল করবেন যে ছোট বাচ্চা বা বড় মানুষ যখন আমাদের কাছে কোনো লেখা দেখি, আমরা লেখা দেখেও আমরা আর্সেনিককে বুঝতে পারবো। এদের লেখাগুলো হয় সুন্দর, ছোট ছোট এবং গোছানো হয়। এই যে লেখার যে প্যাটার্ন, এই প্যাটার্ন দেখেও কিন্তু আমরা কিছুটা অনুমান করতে পারি যে আর্সেনিকের রোগীরা কেমন হয়। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার ভিতরে একটা বিষয় কমন, সেটি হলো যে এরা খুব বেছে বেছে খাবার খায়। মন মতো না হলে খাবে না, অথবা যেটা সে চায় সেটা পাওয়ার পর খাবে। এরা কি রকম জানেন? এরা ধরেন মায়ে খাবার রান্না করেছে সন্তানের জন্য, সন্তান হলো আর্সেনিকের রোগী, আর্সেনিক, তার মন মতো খাবারটা হয়নি, সে ওই খাবারটা খাবে না। তার মা বলছে, বাবা আজকে তুমি খেয়ে নাও, আজকে তো রান্না করতে পারিনি, তোমাকে অন্যদিন ওই খাবারটা তুমি যেটা চাচ্ছ সেটা তোমাকে অন্যদিন রান্না করে দেবো। কিন্তু সে কোনো কথাই শুনবে না, সে কোনো খাদ্যই খাবে না, বকবক করবে। এবং যতক্ষণ না পর্যন্ত মা তাকে তার ওই খাদ্যটা রান্না করে না দিবে, ততক্ষণ পর্যন্ত মায়ের কোনো শান্তি হবে না। এবং এরকম ক্ষেত্র আপনারা আরো পাবেন। আপনারা যদি একটু আশপাশে চোখ বোলান তাহলে দেখবেন যে স্বামী অসুস্থ, স্ত্রী সেবা করছে স্বামীর, যদি একটু এদিক ওদিক হয় স্ত্রীর, স্বামী দেখা যায় স্ত্রীকে খুবই খারাপ ভাষায় কথাবার্তা বলে, তুমি আমাকে দেখাশোনা করো না, সব নোংরা হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করো না, মানে এক কথায় খুবই খারাপ ভাষায় স্ত্রীর সঙ্গে অ্যাপ্রোচ করে। এইরকম এদের মানসিকতা হয়ে থাকে, আমরা এরকম মানসিকতা পেয়ে থাকি। স্বাস্থ্যের ব্যাপারে বলি, স্বাস্থ্যের ব্যাপারে এরা খুবই খুঁতখুঁতে। এরা ভালো ভালো খাবার, ভালো ভালো খাবার বলতে ধরেন যে খাবারগুলো শরীরের জন্য কাজে দিবে সেই খাদ্যগুলো তারা চুজ করে এবং পছন্দ করে। যেমন খেজুর, বাদাম, কিশমিশ, বেদানা মানে ডালিম, দেশি শিং মাছ, মাগুর মাছ, কবুতরের বাচ্চা। তারপরে এদের মাল্টিভিটামিন এবং ফুড সাপ্লিমেন্ট নেওয়ার একটা প্রবণতা দেখা যায়। কারণ এই জিনিসটা তারা করে কেন জানেন? এটা করে যে এই খাদ্যগুলো খেলে, এই ভিটামিন গুলো খেলে, ফুড সাপ্লিমেন্ট গুলো নিলে তার ইমিউনো পাওয়ার বাড়বে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কারণ সে চায় না সে অসুস্থ হোক এবং ডাক্তারখানা যেতে হয়, তাকে যেতে হবে। কারণ সে অসুখ দেখে খুব ভয় পায়। এই জন্যই সে কিন্তু এই কাজগুলো করে। এদের কিছু হলে ভাবে তার ক্যান্সার হয়েছে, ডাক্তারকে বিভিন্ন রকম টেস্টের কথা বলবে, আপনারা চেম্বারে দেখতে পাবেন। এই সকল জিনিসগুলো লক্ষ্য করবেন, দেখবেন যে কোনো রোগী এসেছে, তার ধরেন মুখে ঘা হয়েছে বা শরীরে কোনো ফোঁড়া হয়েছে বা টিউমার হয়েছে
আঁচিল হয়েছে, যে অসুখই হোক না কেন, আসে আপনার কাছে বলবে যে ডাক্তার সাহেব একটু দেখেন তো কি হয়েছে, একটা টিউমারই ধরেন হয়েছে, যে ডাক্তার সাহেব এটা কি আমার কি এপিলেপসি করতে হবে, এটা ক্যান্সার ট্যান্সার হবে না তো, এটা ক্যান্সারের কোনো জার্ম টার্ম না তো, বা মুখে ঘা হয়েছে, একটু হয়তো শরীরে ভিটামিনের অভাবে বা যে কোনো কারণে তার মুখে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তখন সে এসে বলবে যে মুখে ঘা হয়েছে, এখান থেকে ক্যান্সার ট্যান্সার হবে না তো ডাক্তার সাহেব, টেস্ট করতে হবে নাকি, যদি বলেন তো টেস্ট করে নিয়ে আসি। এই ধরনের কথাবার্তা গুলো কিন্তু আমাদের চেম্বারে আর্সেনিকের রোগীরা বলে থাকে। আচ্ছা, আর্সেনিকের ভিতরে আমরা একটা স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ দেখতে পাই আমরা। আমি স্বৈরতান্ত্রিক কেন বলছি একটু ব্যাখ্যা করি। সেটা হলো যে এরা, সে নিজে যেটা ভাবে, নিজে যেটা পছন্দ করে, নিজে যেটা করে, অন্য কেউ তা করতে বাধ্য করে, এটাই হলো তার স্বৈরতান্ত্রিকতা। আমার এখানে একজন চাচা রয়েছে, তার 5 তলা বাড়ি আছে। সে বাড়িতে যে ভাড়াটিয়া থাকে তাদের কিছু নিয়ম তিনি বেঁধে দিয়েছেন, এবং এই নিয়ম পালন করা সবার জন্য আইন, এমনকি তার পরিবারের সদস্যর জন্য। কি রকম দেখেন তার চিন্তা ভাবনা এবং তার যে স্বৈরতান্ত্রিকতা। তার বক্তব্য হলো যে রাত্রি 10:30টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, এরপরে কেউ আসলে গেট খোলা হবে না। পানি 3 বার তোলা হবে, সকাল 8টায়, দুপুর 1টায়, রাত 8টায়, এরপরে পানি তোলা হবে না। বাড়িতে কোনো প্রকার কাঁটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করা যাবে না। ছাদে কোনো ভাড়াটিয়া উঠতে পারবে না। জানালা দিয়ে কোনো প্রকার ময়লা ফেলা যাবে না। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যাংকের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে হবে। এই রকম হলো তার আইন। সে এই রকম আইন সে বাড়িতে চালু রেখেছে। তার কোনো ভাড়াটিয়া বা কেউ যদি তাকে বোঝাতে যায়, সে উত্তেজিত হয়ে যায়, ক্ষেপে যায় এবং খারাপ খারাপ ভাষায় কথা বলে। এই জন্য আমি তাকে স্বৈরতান্ত্রিক বলছি। সে নিজে যেটা করে অন্যকেও সেটা করতে বাধ্য করে। আচ্ছা, এরকম পাই আমরা। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বলি, যেহেতু আর্সেনিক পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে খুবই খুঁতখুঁতে। ধরেন বাইরে গিয়েছে, রাস্তায় কোনো জায়গাতে পানি জমে আছে, কোনো রিক্সা বা কোনো যানবাহনের ইয়েতে যদি পানির ছিটা যদি গায়ে পড়ে, বাসাতে এসে সুন্দর করে ডলে ডলে সাবান দিয়ে মনে করেন ভালো করে গোসল করবে, অথবা প্রস্রাব করতে বসে, প্রস্রাব পায়খানা করতে বসে যদি প্রস্রাবের ছিটাও যদি পায়ে পড়ে, মাজা পর্যন্ত পানি দিয়ে সুন্দর করে সে মাজা পর্যন্ত পানি দিয়ে ধুবে। তার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সে এতটাই খুঁতখুঁতে। দুর্বলতার জন্য সে নিজে ভালোভাবে কাজ করতে পারে না, তাই তার মানুষের প্রয়োজন হয়। আর তার কাজগুলো করার জন্য যেহেতু মানুষের প্রয়োজন হয়, কিন্তু সেখানেও এরা কাউকে বিশ্বাস করতে পারে না। আসলে এটা মন থেকে আসে না তার, কারণ সে তো স্বার্থপর। সে শুধু নিজেরটাই বুঝে, এটা প্রথমে বলেছি আপনাদের। সে তার কাজটা মানুষকে দিয়ে করাই নিবে, কিন্তু ওই মানুষগুলোকে সে বিশ্বাস করতে পারে না। আসলে মন থেকে হয় না তার, এটা তার মেন্টালিটি, তার প্যাথোলজিটা এইরকম। সে কাউকে বিশ্বাস করতে পারে না, সে কাউকে বিশ্বাস করে না। আর্সেনিকের এটা খুবই একটা কোর একটা ব্যাপার, যে সে কাউকে বিশ্বাস করে না। আর্সেনিকের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এরা গোটা পৃথিবীটাকেই কেওটিক বা থ্রেটেনিং মনে করে। এটা মনে করার বিষয়ে অনেকগুলো যুক্তি রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। কারণ তারা নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। তাদের ভবিষ্যৎ, তাদের অর্থবিত্ত, এগুলো সকল বিষয়ে তাদের খুবই ভয়, এবং সেই জন্যই তারা এই বিষয়টাকে, তারা পৃথিবীটাকে তারা থ্রেটেনিং মনে করে এবং কেওটিক মনে করে। এরা সাধারণত রোগ পুষে রাখে না, ডাক্তার দেখায়, তবে এক ডাক্তারে তাদের কিন্তু মন ভরে না। আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আর্সেনিকের রোগীরা যখন ডাক্তারকে দেখায়, তার একটা ডাক্তার তার মন ভরে না, সে আরো ভালো ডাক্তার কে আছে তখন তার কাছে যাবে, তাকে দেখাবে। কারণ সে একটা ডাক্তার দেখে তার মন ভরে না, সে নিরাপদ বোধ করে না। এটা তার ভিতরে পাবেন আপনারা।
তারপরে এদের ভিতরে আরো কয়েকটা লক্ষণ আপনাদের বলি, খুবই মজার বিষয়। আপনারা আশপাশে একটু খেয়াল করলে পাবেন, বা আপনাদের অনেক পরিচিত মানুষকে দেখবেন যে এরকম, বা রুগীরা এসে তারা তো সহজে আপনাদের সামনে মুখ খুলবে না, আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করে তাদের কাছ থেকে এটা বের করতে হবে। আর্সেনিকের স্বভাব খুঁতখুঁতে, এটা তো আমরা জানি, এবং না কুচু স্বভাবের হয়। এরা সহজেই কোনো জিনিস তার পছন্দ হয় না। আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখেন যে এদের কিন্তু সহজে কোনো জিনিস পছন্দ হবে না। ধরেন বাজারে গেছে বাজার করতে, একটা জামা নেবে বা একটা প্যান্ট নিবে বা স্যান্ডেল নিবে, জুতা নিবে, বা যেটাই নিক সে কিন্তু একটা দোকানে তার ঘুরে হবে না। সে একের পর এক দোকান ঘুরতেই থাকবে বাজারে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সে ঘুরে ঘুরে তার মন মতো যেটা হবে, তার যেটা পোষাবে, তখন সেটা সে নিবে, সেটা সে কিনবে। এটা হলো আর্সেনিকের একটা খুবই মজার একটা বিষয়। আচ্ছা, আর্সেনিকের যেহেতু তারা খুঁতখুঁতে, তার এই চরিত্রের কারণে পরিবারের লোকজনের কাছে সে খুবই বিরক্তের। কারণ তার কোনো কিছু পছন্দ হয় না, তো সে যেখানে যায় সেখানেই সে বাঁচে এবং কটু কথা বলে, এবং এইভাবে সে জিনিসপত্রগুলো কিনে। এই জন্য পরিবারের লোকজন, ছোট বাচ্চা দেখবেন, বয়স্ক দেখবেন, তাদেরকে নিয়ে যে পরিবারের মানুষজন শান্তিতে বাজার করতে পারে না, শপিং করতে পারে না। এই জিনিসটা আপনারা পাবেন। আর্সেনিকের রোগীরা খুবই শৌখিন মানুষ। এরা একটু সুশৃঙ্খল জীবনযাপন, পরিচ্ছন্ন, ছিমছাম মানসিকতার মানুষ। ফিটফাট পরিচ্ছন্ন থাকতেই খুব পছন্দ করে, পরিষ্কার জামা কাপড় পরে, সবকিছু তার একদম ফিটফাট, মানে একদম জেন্টলম্যান যাকে বলে, আমরা যাকে বলি জেন্টলম্যান। সে একটা জিনিস করে যে ঘরের ভিতরে, এটা কমন, এই লক্ষণগুলো আপনারা কমন পাবেন, যে ঘরের জিনিসপত্র, জামা কাপড়, বই, আসবাবপত্র, গ্লাস, বাড়িতে যেটা যেখানে থাকা দরকার সেটা সেখানে থাকতে হবে। যদি একটু উলটপালট থাকে, সে যদি বাড়িতে এসে দেখে যে জিনিসগুলো ঠিক জায়গাতে নাই, তার মেজাজ খারাপ হয়ে যাবে, মেজাজ গরম হয়ে যাবে, সে সবাইকে বকাবকি করবে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আপনারা এদের ভিতরে পাবেন। আর্সেনিকের আরেকটা বিষয় এখানে বলা দরকার, সেটা হলো যে আর্সেনিক নিজের স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন। তাই সামান্য অসুস্থতায় সে বড় উদ্গ্রীব হয়ে ওঠে, সামান্য অসুস্থতায় সে বড় উদ্গ্রীব হয়ে ওঠে। রোগী ভয় পায়, কারণ তার মৃত্যু ভয় তাকে পেয়ে বসে। এই মৃত্যু ভয়টা একদিনে ডেভেলপ করে না, এটা অনেক সময় পরে ডেভেলপ হয়। সেই জন্য সে একা থাকতে পারে না। আর্সেনিকের রোগীদের ভিতরে আপনারা প্রশ্ন করলে দেখবেন যে সে একা থাকতে পারে না, এই লক্ষণটা আপনারা পাবেন, এবং সে সবসময় সঙ্গী খোঁজে। মৃত্যু ভয় এবং জীবনের প্রতি অনিশ্চয়তা, তার এই যে সমস্যাটা, এই প্যাথোলজিটা তার ভিতরে গ্রো করে। সে বারবার চিকিৎসক বদলায়। তার রোগটা তেমন কিছুই না, সে আশ্বাস পাওয়ার জন্য, মানে আসলে তার একটা সামান্য রোগ হয়েছে, কিন্তু ডাক্তারের মুখ থেকে সে একটা আশ্বাসের বাণী শুনতে চায় যে তার কিছু হয়। এটা শোনার জন্য সে বিভিন্ন ডাক্তারের চেম্বারে সে দৌড়ায়। এছাড়া আরেকটি কারণ হলো যে আর্সেনিকের রোগী সবসময় ক্যান্সার হওয়ার ভয় পায়। এটা আমি প্রথমে বলেছি, আপনাকে আরেকবার মনে করাই দিই, যে এই লক্ষণটা আমরা পাই যে সে স্বপ্নেও ক্যান্সার দেখে। সে স্বপ্নে মরা মানুষের স্বপ্ন দেখে, বিভিন্ন রকম ভয়ঙ্কর জিনিস দেখে, এবং সর্বোপরি সে রোগের বিষয়ে ক্যান্সারের স্বপ্নটা সে দেখে। ক্যান্সারের ভীতি তাকে কুরে কুরে খায়। হ্যাঁ, ক্যান্সারে যদি আশপাশের কোনো মানুষ মরে, তখন তার ভিতরে ভয় কাজ করে, যে তখন সে নিজের শরীরে দেখে যে তার কোনো টিউমার থাকলে তখন সেটা নিয়ে চিন্তিত হয় যে আমার এখান থেকে ক্যান্সার হয়ে যাবে নাকি, আমার এখান থেকে কিছু হবে নাকি। এই সকল বিষয়গুলো তার ভিতরে একটা ভীতির ঘটায়, বিস্তার ঘটায়। আচ্ছা, ফসফরাসের সঙ্গে আর্সেনিকের যদিও বিপরীত আছে, তারপরেও একটা জিনিস বলি যে ফসফরাস তার নিজের স্বাস্থ্য নিয়ে তেমন দুশ্চিন্তা নয়,
দুশ্চিন্তায় ভোগে না, তেমন অন্যের স্বাস্থ্য নিয়েও তার চিন্তা শেষ নেই। ফসফরাসের রোগীদের ভিতরে আমরা এমন পাই। আর ফসফরাস যদি শোনে তার নিকট আত্মীয় কোনো কারণে রক্তক্ষরণে মারা গেছে, অমনি সে ভাবলো তার ওই রকম রক্তক্ষরণ তার মৃত্যু হতে পারে। এটা আমরা দেখতে পাই ফসফরাসের ভিতরে। আর নিজের দুশ্চিন্তাকে কোনোভাবে প্রশমিত করতে পারে না, শেষ পর্যন্ত কোনো না কোনো ডাক্তারের কাছে গিয়ে আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে আসে। নিজের বোকামি নিয়ে পরে লজ্জিত হয়। ফসফরাসের রোগীদের ভিতরে আমরা এই লক্ষণগুলো দেখতে পাই। যদিও আর্সেনিকের বিপরীত, তবে আর্সেনিকের সঙ্গে একটু আমরা মনে পড়লো তাই বললাম। অন্যের কথায় সহজে বিশ্বাস করা ফসফরাসের অন্যতম লক্ষণ, কিন্তু আর্সেনিক তা করে না। ডাক্তারবাবু আশ্বাস দিলে আর কোনো ভয় থাকে না, কিন্তু আর্সেনিকের ভয় যায় না। আর্সেনিক সে ডাক্তারের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট না পাবে, তার কিচ্ছু হয়নি, ততক্ষণ পর্যন্ত সে ডাক্তার পরিবর্তন করতেই থাকবে। আচ্ছা, আর্সেনিকের একটি বিচিত্র লক্ষণ আমরা পাই, সেটা হলো যে আর্সেনিকের রোগীরা আশপাশে থাকা আর্সেনিকের সেবা যত্ন করে, মানে আর্সেনিকের যে সকল মানুষগুলো আর্সেনিকের সেবা যত্ন করে তাদের দিকে বিলক্ষণ পছন্দ করে না, তাদেরকে সে পছন্দ করে না, এমনকি স্ত্রীকে সে পছন্দ করে না। কারণ আর কিছুই নাই, তার খুঁতখুঁতে মনোভাব, সন্দেহপ্রবণ মনোবৃত্তি, বিশ্বাস করা ও নির্ভর করা আর্সেনিকের পক্ষে যেন সম্ভবই না। যেহেতু তার বিশ্বাস, সে মানুষকে বিশ্বাস করে না, ওই জন্য তার কাউকে পছন্দ না। একসময় দেখা যায় যে আর্সেনিকের রোগীরা এই সকল কারণে রেস্টলেসনেস, ডিজাপিয়ার অ্যাবাউট রিকভারি, স্যাডনেস, ডিপ্রেশন, এইগুলো দেখতে পাই তার মাঝে আমরা। এদের খারাপ আচরণের জন্য সবার সাথে এদের দূরত্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে এরা একা হয়ে যায়, কারণ সে তো মানুষকে জ্বালিয়ে রেখেছে, সে তো কারোর সঙ্গে ভালো ব্যবহার করেনি, সে সবাইকে জ্বালিয়ে রেখেছে। এই জন্য তার নিজের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার সঙ্গে তার দূরত্ব হয়ে যায় এবং একটা পর্যায়ে সে একা হয়ে যায়। এই জিনিসগুলো আমরা আর্সেনিকের ভিতরে দেখতে পাই। তা মোটামুটি এই হলো আর্সেনিকের সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু বর্ণনা করলাম যে আর্সেনিকের রোগীরা কেমন হয়। আমরা এই সকল লক্ষণগুলো দেখলেই বুঝতে পারি যে এই রোগীটা আর্সেনিকের হতে পারে বা এই রোগীটা আর্সেনিক। আমরা এই যে যতগুলো লক্ষণ আমি আপনাদের সামনে বললাম, এই লক্ষণগুলো আপনারা যদি একটু গভীরভাবে দেখেন, তাহলে আর্সেনিকের আপনারা রোগী চিনতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। আপনারা আর্সেনিকের রোগীকে সহজে বুঝতে পারবেন যে এই রোগীটি হলো আর্সেনিকের। আজকে রমজান মাস, আমরা দীর্ঘায়িত না করি ক্লাস, কারণ আমি নিজে একটু অসুস্থ, আমি ভালোভাবে আপনাদের সামনে কথাগুলো বলতে পারলাম না, আমার গলা ধরে যাচ্ছে। আমি আমার লেকচার এই পর্যন্তই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।